তুই এই মুহূর্তে আমার বাড়িতে বেরিয়ে দিবি, বাইরে বাইরে 100 টাকা ভাত নাই তোর, তোক যে ভাত দেবে তারও ভাত বন্ধ। এই এমন কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিয়ে কি অপরাধ করছি? আমার মাথা আমার আটকায় না তো, আমার মন মেজাজ খারাপ, মাথা মুটা গরম হয়ে গেছে। এই পারিস না কোনো? আরে থাম রে বাবা, হইছে কি? ছেলের সাথে এরকম করতেছিস কেন? নতুন চাকরি ঢুকলো ছেলেটা, মানুষ এই সময় ছেলে পেলেকে তুই করে, তোর তো এখন সুখের দিন। ওরে সুখের দিন আমার আচ্ছা হইছে কি সেটা? হয়ে পড়তেছে। হইছে নাকি? হয়নি কি? এমন একটা সন্তান আমি পয়দা করছি মামা, যে মুখে একটা কয় অন্তর আর একটা করে, মানে যা কয় তার উল্টা করে। একটা কথা কয়দিন আগে যেটা কোনো মুহূর্তের মধ্যে পল্টি নিয়ে করছে, আমি এটা কই নাই। মানে তোর সন্তান চাকরির আগে? হ্যাঁ, আরে বাবা রে, চাকরি যখন নিয়ে দিলাম, নিয়ে দেওয়ার আগে কত কথা বাপ মা দুইজনরে বসায় রেখে কইলো যে আব্বা তোমার জন্য আমি দোকান ঠিক করছি, বেতন পাওয়া মাত্রই তোমার দোকানে বসায় দেবো, দোকানের মাল সামান কেনা হয়ে যাচ্ছে। এরপরে মার জন্য কোনো কথা নাই, যা নামাজ কিনে দেবো, নামাজ কালাম পড়বে, মানে খরচাপাতি এগুলো দিতে চাইছে, সব কিছু করতে চাইছে। এখন সমস্যাটা কি সেটা? ওরে বাবা, মুখের কথা না শুধু, আমি ওই মুখের কথা বিশ্বাস করি না, দেখে লিখে নিছি। ওই নিচে সব জ্ঞানে স্বাক্ষর করছে। এখন এসে চাকরি পাইছে, গতকালকে বেতন হয়েছে। আমি বললাম বাবা আমার দোকানের কি অবস্থা? তোর মা তো যায় নামাজ চায়, তোর ভাইয়ের তো এটা লাগে। কয় কি কয়, আমি এগুলো কই নাই, কোন দুঃখে আমি এসে দেবো, কিসের জন্য দেবো? বাহ, তোর ঘরে তো একদম মানে তুই তো লাকি ম্যান। আরে লাকি ম্যান আমি? থাম, সৌভাগ্যবান পিতা তুই। কিসের সৌভাগ্য? আরে বাবা, তোর ছেলে এই কাম শুরু করে দিছে, তাই তো? মানে মোট কথা, চাকরির আগে যা যা কইছিল এখন ফুল পোল্টি নিয়ে এখন সেগুলো অস্বীকার করতেছে যে ওগুলো আমি কই নাই, ওগুলো করার দরকার নেই, ওগুলো পরে। এরকম তো? খালি কি তাই? আমি বললাম এ কুলা, তুই যে এই জায়গায় শখ জ্ঞানে স্বাক্ষর করলি নিজের হাতের লেখে, সেটার নিচে স্বাক্ষর করছিস। এখন কি কয় যে আমি যদি স্বাক্ষর না করতাম তাহলে তো তুমি চাকরি নিয়ে দিতা না, এই জন্য নাকি স্বাক্ষর করছিস? বেয়াদব, বাপরে বাপ, উনি যে তোর ঘরে জন্ম নিয়েছে, এটা তো সৌভাগ্য রে। উনি কুনি? উনি কে? উনি কুনি কে? তোর ছেলে। থাম, তার যে বৈশিষ্ট্য, সে তো রীতিমতো মন্ত্রী হবে ভবিষ্যতে, দেশের মন্ত্রী হয়ে গেল সে। কারণ হচ্ছে কি যে এগুলো মন্ত্রী, তুই তাড়াতাড়ি রাজনীতি ঢুকতে বল, এইরকম ছেলে আমি পারবো না, আমি তোমার কাছে পাঠাই দিচ্ছি। তোমার হাজারে একটা জন্ম নাই, কার কাছে আমাকে পাঠাবি? তোমার কাছে? একদম তোমাকে পাঠাবো কে? তোমার কাছে পাঠাবো। আরে ওরে বাবা, সেই জন্য তো কিসে ওনাকে আমার কাছে পাঠাবি? আমি নিজে ওনার কাছে যাব, উনি ভবিষ্যৎ মন্ত্রী। ওনা 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 মানে? চুপ থাক, ওনা মানে তোর ছেলে। হায় হায়, মন্ত্রী মহাশয় কোথায় আপনি? হায় হায়, এই কার কাছে বিচার দিলাম? এ তো দেখি আমার এই ঘরের পা ধুয়ে পায়ের পানি খাওয়ার জন্য গেছে।